হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদেরকে গাইজ, আসলে এটা একটা ফেসবুক পেজ। আসলে আমি এই পেজ থেকে ড্রয়িংয়ের কিছু জিনিস নেব। তো এই পেজে কি কি আছে সেটা আমি আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি। আপনারা চাইলে এই পেজের ভিতর গিয়ে দেখতে পারেন এর ভিতরে কি কি আছে। গাইজ, এই যে জিনিসগুলো আপনারা দেখছেন এগুলো আসলে বিভিন্ন ধরনের ওয়াল মেড টাইপের জিনিসগুলো তৈরি করার জন্য লাগে। আবার অনেকে রঙের কাজ করতে পছন্দ করেন, যেমন কালার। আমার অনেক কালার করতে ভালো লাগে, এই জন্য আমি বিভিন্ন রকমের কালার নিয়েছি। গাইস, এই সেটটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এটার প্রাইসটা একটু বেশি, কিন্তু এটাতে অনেক রকমের ইউনিক ইউনিক কালার আছে, যে কালারগুলো আমরা অনেক সময় মিক্স করার পর তৈরি করতে পারি না। গাইজ, আপনারা এখানে বিভিন্ন কালারের ফন্ডেডও পাবেন, আবার সাদা ফন্ডেডটাও আছে, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করা হয়। গাইজ, এই যে ফুলগুলো দিচ্ছেন এগুলো আসলে অনেকে কেনে ক্লিপ তৈরি করার জন্য বাচ্চাদের। তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। আমি এগুলো সব জিনিসগুলো বেশি বানাই না, এই জন্য আমি অন্য জিনিসগুলো কিনেছি। গাইজ, আমি পেজের সব রকমের জিনিসগুলো তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য আপনারা যদি এখান থেকে কিছু নিতে চান তাহলে এর ভিতরে ঢুকে আপনারা অবশ্যই এটা চেক করতে পারেন। অনেকে জল রং না ইউজ করে কাঠ রং ইউজ করে, তারা এই সেটগুলো ইউজ করতে পারেন। আমি নিজেও এই সেটের রং ইউজ করেছি। এই কোম্পানির রংগুলো অনেক বেশি ভালো হয় কালার করার জন্য। গাইজ, এগুলোর সাথে আরও একটি জিনিস আছে, সেটা হলো মিরর। এখন অনেকে কাচের যে বিভিন্ন ধরনের জিনিস বানায়, সেই জন্য এগুলো আপনি ইউজ করতে পারেন। গাইজ, এই যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো আসলে রং করার পর ইউজ করতে হয়। এতে আপনার রংটা স্টিল হয়ে থাকে। অনেক সময় কি হয়, আমরা কালার করার পরে সেই রঙের উপর ধুলে পরে রংটা দেখতে খারাপ হয়ে যায়, এর কারণে ছবিটা নষ্ট হয়ে যায়। কিন্তু এগুলো ব্যবহার করলে এইসব কিছু হবে না। এটা রংটাকে একদম স্টিল করে রাখে, আর কোনো ধুলো ময়লা হওয়ার সম্ভাবনা নেই। গাইজ, এই জিনিসটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, যেমন বইয়ের বর্ডার হিসেবে দিতে পারেন, অথবা ড্রেসের ডিজাইন করার জন্য দিতে পারেন। গাইজ, এগুলো বিভিন্ন কালারের হয়, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। গাইজ, এইটা হলো একটা রঙের বক্স, এটা একটা সেট। এর ভিতরে আপনি বিভিন্ন রকমের জিনিস পাবেন একবারে। গাইজ, আপনারা এখানে 2 থেকে 3 রকমের কালার পাবেন। এই কালারগুলো পেন্সিল কালার, চক রং কালার, মোম কালার, এরকম টাইপের কালার হবে। গাইজ, এটা হলো আরও একটা সেট, আপনারা এই সেটটা চাইলেও নিতে পারেন। গাইজ, আপনারা এই জিনিসটাও নিতে পারেন, এটা আমি আপনাদের ভিডিও শেষে ইউজ করে দেখাবো। গাইজ, এটা একটা অন্য কালার, আপনারা চাইলে এই কালারগুলো ইউজ করতে পারেন। এখানে এই পেজটাতে আসলে অনেক রকমের জিনিস আছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের জিনিস ইউজ করতে পারেন। গাইজ, আমি আর্ট করতে অনেক বেশি পছন্দ করি, এজন্য আমি আপনাদেরকে সাজেশন দেব যে আর্টের যে বক্সগুলো হয়, যেখানে আপনার বিভিন্ন ধরনের জিনিস একবারে পান, সেই বক্সগুলো আসলে নেবেন না। কারণ সেগুলোতে যে রঙগুলো দেওয়া থাকে সেগুলো কম প্রাইসে অনেক কিছু পাওয়া সত্ত্বেও সেগুলো কোয়ালিটি ভালো হয় না। আর একটা আর্ট তখনই সুন্দর হয় যখন সেই আর্টে ব্যবহৃত সমস্ত কিছুর কোয়ালিটি ভালো হয়। গাইস, একজন আর্টিস্ট যে আর্টটা তৈরি করে সেটা সে অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য সহকারে, অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরি করে, জন্য আর্টটা যাতে ভালো হয়, জন্য আমি আপনাদেরকে এই ছোট সাজেশনটা দিলাম। গাইস, আমি এই পেজটা থেকে যে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো অলরেডি চলে এসেছে। গাইস, এটা আসলে তুলি পরিষ্কার করার জন্য, এটা আমি ডিটেলস পরে বলছি। আর এটার সেই টেপ যেটা আমি আপনাদেরকে প্রথমে বলেছি। আর এটা যারা ফন্ডেন্টে কাজ করে তাদের জন্য। আর এই জিনিসটা হলো যে সেই পেন দুটো। আর এটা হলো একটা কালার সেট, এটাও এই পেজ থেকে আপনারা পাবেন। এটা আসলে পিকচারটা আমি প্রথমে দেখাইনি, কারণ আমি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। আর এই জিনিসটা কম বেশি সবাই এখন চেনেন, কারণ ইউটিউবে এটা অনেক বেশি ভাইরাল। গাইস, প্যাকেজিংটা অনেক ভালোভাবে করেছিল যাতে কোনো কিছু ভেঙে না যায়। গাইস, এই সেটটা জল রঙের সব থেকে বড় সেট। গাইস, এটাতে মোস্টলি অনেক রকমের কালার আছে। আমি এই কালারটা এই জন্য নিয়েছি কারণ এই কালারের ভিতরে কোয়ান্টিটিটা বেশি। আর আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে একটা
বক্স দেখেছিলাম সেটাতে কালারটা ছিল, কিন্তু সেটা অল্প পরিমাণে আর এটা অনেক বেশি। কিন্তু এতে একটাই সমস্যা যে ওইগুলোতে যে কালারগুলো ইউজ করা হয়েছিল সেগুলোতে অনেকটা বেশি জরি টাইপের মতো ছিল, যেটা শাইন করছিল, কিন্তু এটা শাইন করছে না। আমি আপনাদের ভিডিও শেষে একটা পিকচার দেখাবো, সেখানে আপনারা বুঝতে পারবেন যে কালারগুলো কীরকমের। গাইজ এই জিনিসটার বিষয়ে আমি আপনাকে বলি, এটা আসলে অনেক বেশি কাজের, কারণ এটাতে আমরা তুলিটা পরিষ্কার করতে পারি। অনেক সময় কি হয়, তুলি পরিষ্কার করার জন্য বারবার যেতে হয়, গিয়ে তুলি পরিষ্কার করে আবার নিয়ে আসতে হয়, কিন্তু এই সমস্যাটা তো নেই, এই জন্য এটা খুবই ভালো। আবার পানি নোংরা হয়ে যাওয়ার কারণে অনেকবার এগুলো পানিটাকে চেঞ্জ করা লাগে, এটা করানোর সমস্যা নেই। একবার পানি নিয়ে আসলে কিছুক্ষণ পর্যন্ত অনায়াসে চলে যাবে। এই জিনিসগুলো দেখুন, এটা আসলে পেন, এটা একটা সিলভার কালার, একটা গোল্ডেন কালার। গাইজ লাইটের কারণে আপনারা ঠিক মতো বুঝতে পারছেন না, এর জন্য সরি। কিন্তু যে গাইজ মোস্টলি এই পেনটা অনেক সুন্দর, কিন্তু পেনের যে মুখটা একটু মোটা, এর জন্য কালিটা একটু বেশি বেরোচ্ছিল। গাইজ এটা হলো একটা টেপ, যেটা দিয়ে বেলুন তৈরি করা হয়, আমি আপনাকে পরে দেখাবো এই জিনিসটা। আর এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন করা যায়, যেমন আমরা বিভিন্ন ধরনের ড্রেস ড্র করার পরে সেগুলোকে কালার করি, তো কালার ভাবে এগুলো দিয়েও বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করা যায়। আর গাইজ এটা ফন্ডেডেরও করা যায়, আবার অনেকে নীল স্টেকশন করেন বাসায়, তারা এগুলো ইউজ করতে পারেন। গাইজ এখন আমি আপনাদেরকে একটা কালার বের করে দেখাবো যে এই কালারটা আসলে কতটা কোয়ান্টিটিতে থাকে। আমি এখান থেকে একটা কালার নিয়েছি, এটা আমরা অনেকে বলে থাকি পেস্ট কালার টাইপের। গাইজ এটা আপনি বলতে পারেন সবুজ কালার, কিন্তু আসলে এটা সবুজ কালার না। আমি দেখুন পাশে সবুজ কালারটা নিয়ে এসেছি, এটা ডিপ সবুজ কালারটা, দেখুন কতটা বেশি ডিফারেন্স। তো গাইজ এটা আমি একটা কোটো নিয়েছি, আমার কাছে আগে থেকে কালারের কোটো ছিল, যেগুলো দিয়ে আমি আগে রং করতাম, রং শেষ হয়ে গেছে জন্য রেখে দিয়েছিলাম। তো গাইজ এই দেখুন আমি কোটোতে পুরোটা এবারটা ভরে রাখছি। তাই সাধারণত একটা রঙের কোটোতে এই যতটুকু রং আমি রেখেছি এতটুকু রঙই থাকে, কিন্তু তারপরে দেখুন এতে এখনো অনেক কালার রয়েছে, এজন্য আপনারা এটা আন্দাজে করতে পারছেন যে কতটুকু কালার রয়েছে। আর আমি আপনাদেরকে যে রঙের বক্সটা দেখেছিলাম সেটার প্রাইস এই কালারের বক্সের রঙের থেকেও বেশি, এজন্য আমি ওই বক্সটা না কিনে এই রঙের সেটটা কিনেছি। এটা রং করতে সমস্যা হচ্ছিল না আমার, কারণ অন্য জল রঙগুলোতে আলাদা করে পানি ইউজ করা লাগে, কিন্তু এটাতে কোনো পানি ইউজ করা লাগেনি, আমি ইজিলি রং করতে পেরেছি। গাইজ যারা রং করে তাদের একটা সব থেকে বড় সমস্যা যে সব রঙের ভিতর যে কোনো একটা কালার শেষ হয়ে যায়, সেটা হলো সাদা কালার। তো এই সেটের ভিতর অনেক রকমের কালার তৈরি করা আছে বিধায় নতুন করে কোনো কালার তৈরি করা লাগছে না, এর জন্য সাদা কালারটা বেশি ইউজ হবে না, এর জন্য পুরো সেটটা অনেক ভালোভাবে ইউজ করা যায়। তো গাইজ আমি প্রথমে বলে দিই যে আমি এটা কেন আলাদা জায়গায় দেখেছি। এই রংটা আসলে ওর ভিতর ছিল না, এই রংটা হলো যে আমি পেস্ট কালারের রঙের ভিতরে একটু কালো কালার আর তার ভিতরে একটু হলুদ কালার দিয়ে এই রংটা তৈরি করেছি গাইজ। গাইজ আমি যে কার্টুনের ছবিটা আঁকিয়েছি, তা আপনারা যদি কেউ এই কার্টুনটা জানেন যে এটা কোন কার্টুন, তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর গাইজ আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন, যাতে বাকি সবাই ওটা দেখতে পারে। গাইজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।